আমি যখন এটাকে x-4 কে ইকুয়াল শূন্য ধরে x একটা মান বের করে x এর যে মানটা পাইছি ওই মানটা যখন আমি x এ বসায় দিয়েছি সর্বশেষ কিন্তু আমি 4 এই পাইছি, দেখেন 2 এই পাইছি, দেখেন এখানেও 2 পাইছি, এখানেও 2 পাইছি। মাঝে মধ্যে চাকরি পরীক্ষায় এমন কিছু প্রশ্ন আসে যে প্রশ্নগুলো আমরা মুখস্থ শর্টকাট ট্রিক্সের মাধ্যমে কয়েক সেকেন্ডে সমাধান করতে পারি, কিন্তু আমরা জানি না ওই শর্টকাট ট্রিক্সটা কেন ইউজ করা হয়, ওই শর্টকাট ট্রিক্সটা কিভাবে আসলো। সো এটা আমরা জানি না, যার কারণে ওই একই প্রশ্ন যদি আমরা লিখিত আকারে আসে, অর্থাৎ ওই একই প্রশ্ন যদি আমরা লিখিত পরীক্ষায় আসে, তা আমরা পারি না। কেন পারি না? কারণ আমরা ওই অঙ্কটা শিখছি শুধুমাত্র শর্টকাট ট্রিক্সের মাধ্যমে, শুধু এমসিকিউতে অ্যাপ্লাই করার জন্য। তাহলে সেটা একটা অঙ্ক শিখবো। দেখেন এখানে কি বলা আছে, এখানে বলা আছে x³ - x² কে x-2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি থাকবে, ভাগশেষ কত থাকবে আমরা জানতে চাই, তাই না? কি বলছে এখানে, ভাগশেষ আমার কাছে জানতে চাইছে। তা আমি শিওর এই অঙ্কটা যে পরীক্ষা আসে, যেহেতু 31 বিসিএস আসছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বিসিএস, এটা এখন মানে এইসব টাইপ থেকে পরীক্ষার প্রশ্ন আসে বিসিএস। ওকে, আমি নিশ্চিত এইসব টাইপের প্রশ্ন আপনি দেখলে সর্বোচ্চ 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমরা সমাধান করতে পারবো, আমি নিশ্চিত, শর্টকাট ট্রিক্সের মাধ্যমে। সেটা কি হবে আপনারা সবাই জানেন। তা আসলে কেন শর্টকাট ট্রিক্সটা কেন আসলো, কেন ইউজ করতে হয়, এই সম্পর্কে জানি না। তো আজকে আমরা কি করবো, আজকে আমরা বিস্তারিত সমাধান করবো। কি করবো আমরা আজকে, আমরা বিস্তারিত সমাধান করবো। ধরেন এই অঙ্কটা বোঝানোর পূর্বে আমি আপনাদের আগে একটা উদাহরণ দিই। ধরেন যদি আপনাকে বলি, বলুন তো এখানে যে x² কি মাইনাস x² - 5x + 6, যদি আমি বলি যে এটাকে যদি আপনি কি করেন x-6 দ্বারা ভাগ করেন, কি বললাম, যদি এটাকে আপনি কি করেন x-6 দ্বারা ভাগ করেন, সরি 6 না, ধরেন x-4 দ্বারা ভাগ করেন, 4 দিলে সহজ হবে। হ্যাঁ, কি বললাম, যদি এটাকে আপনি x-4 দ্বারা ভাগ করেন তাহলে ভাগশেষ কত থাকবে, মানে এটাকে এটা দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে, সহজ একটা বিষয় বোঝেন। আমরা যদি বলি আপনাকে 23কে 4 দ্বারা ভাগ করলে কি থাকবে, ভাগশেষ কত থাকবে, কি করতেন আপনি 4 × 5 = 20, তো 3 মানে 3 ভাগশেষ থাকতো। মানে জাস্ট এভাবে যেভাবে ভাগ করছেন, নর্মালি আমরা বিস্তারিত এটাকে ভাগ করবো। কি করবেন, ভাগ করে দেন তো, এই x² - - 5x + 6 কে x-4 দ্বারা কি ভাগ করবেন, তাই না? এই বলে দিয়েছি কিন্তু, মানে x-4 দ্বারা x² - 5x + 6 কে ভাগ করলে কি থাকবে, ভাগশেষ জানতে চাইছে। কি চাইছে, ভাগশেষ। কি বলছে, ভাগশেষ আমাকে জানতে চাই। ওকে, আমি ভাগশেষ বের করবো, দেখি আমরা ভাগ করি। তো বীজগাণিতিক যে ভাগ করার নিয়মটা কি, আমাদের সবসময় প্রথমটা মিলাইতে হয়, তাই না? কি করতে, আমাদের সবসময় প্রথমটা মিলাইতে হয়। মিলাইলাম আমরা, তো এখানে x এর সাথে কি গুণ করলে x হবে, এখানে x এর সাথে x গুণ করলে x² হবে। এখানে কি হবে, x² দেন, আর x এর 4 গুণ করলে কি হবে, মাইনাস কি হবে, -4x হবে, তাই না? এটাই তো হবে। ওকে, দেখেন জাস্ট কি করবেন, এখানে বিয়োগ করে দিবেন। এখানে যোগ না বিয়োগ করবেন। নর্মালি দেখেন তো আমি কি করছি, এখানে 4 × 5 = 20 ছিল না, তো 23 থেকে 20 মাইনাস গেলে কি থাকবে, 3 থাকবে, তার এখানে বিয়োগ করবেন। তো বিয়োগ করলে কি হয়, সাইন পরিবর্তন হয়ে যাবে, ভেরি নর্মাল সিম্পল। ওকে, আর এটা কি হয়ে যাবে, এটা হবে প্লাস হয়ে যাবে, তাই না? ওকে, ঠিক আছে। তাহলে এই প্লাস x² - x কাটা, আর -5টা x থেকে যে +4টা x কি থাকবে, -1টা x থাকবে, এখানে +6, তাই না? ওকে, দেন এখন আমাদের কাজ কি, যদি এখন আমাদের -x মিলাইতে হবে, এখন এখানে কি গুণ করলে এটার সাথে -x মিলবে, তো আমরা এখানে -1 নিই। কি, যদি এখানে -1 নিই তাহলে কি হবে, এখানে মাইনাসে প্লাসে কি হবে, -x হবে, তাই না? ওকে, আর মাইনাসে কি প্লাস কি হবে, +4 হবে, তাই না? ওকে, ঠিক আছে, বুঝতে পারলাম আমরা। এখন জাস্ট বিয়োগ করেন। আবার বলি, ভাগ করার সময় সবসময় বিয়োগ করতে, তো আমরা সবাই জানি, তাই না? ওকে, তা বিয়োগ করার সময় কি হয়, মাইনাসটা মানে সাইনটা কি পরিবর্তন হয়ে যাবে, তাহলে প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাস হয়ে যাবে, তাহলে কি হবে, -x + কাটা যাবে, আর +6 থেকে যদি -4 যায় কত থাকবে, প্লাস কি থাকবে, +2 দিতে না, তাই না? 2 থাকবে। অর্থাৎ যদি আমরা এখানে এই x-4 দ্বারা এটাকে আমরা ভাগ করি তাহলে কি থাকবে, ভাগশেষ থাকবে 2। কথা বুঝতে পারছেন, ভাগশেষ থাকবে 2। ওকে, এখন একটা বিষয় দেখেন, আমি এটাকে কি করছি, এই x-4 দ্বারা আমি এটাকে ভাগ করছি। এখন দেখেন তো, আমি এখানে এই জিনিসটাকে আবার লিখি, এই x² - 5x কি +6, আর আমি এটা এই যে ভাজক আছে, ভাজক না, মানে যা দ্বারা ভাগ করা সেটা ভাজক। এখন এই x-4 কে মানে যাকে দিয়ে ভাগ করা হবে সেটার উপর যখন 0 ধরলাম, 0 ধরলে কি হবে, x = কি হবে, 4। কি হবে দেখেন তো, দেখেন, অর্থাৎ আমি এই জিনিসটা আবার লিখলাম, এটা কিন্তু আমার জাস্ট বেসিক বিস্তারিত আমি ব্যাখ্যা বুঝিয়ে দিচ্ছি এটা কিন্তু। এখন যদি ধরেন এই জিনিসটা আমি আবার রাশিটা আবার লিখলাম, দেন আমি কি করছি, ভাজকটা ইকুয়াল আমি 0 ধরছি। আমি কেন করতেছি সব পরে বুঝিয়ে দিচ্ছি, জাস্ট আপনি বুঝেন আমি কি বলতেছি। এখন x-4 = 0 ধরছি, তাহলে কি x = কি হবে, 4 হবে। এখন দেখুন তো x এর আমি যে মানটা পাইছি, হ্যাঁ, এই মানটা কি, এই মানটা জাস্ট আপনি প্রত্যেকটা x এর জায়গায় বসাই দিবেন। কি, x এর জায়গায় বসাই দিবেন। x এর মানে কি, x মানে কি, x² মানে কি 4², কেন 4², কারণ x মানে কি 4। ওকে, এখানে মানে কি 5 * কি 4। ওকে, বুঝতে পারলাম। আর এখানে কি 6। ওকে, বুঝতে পারলাম আমরা, ঠিক আছে। এখন দেখেন তো 4 এর উপরে স্কোয়ার মানে কি 16 দিয়ে দিলাম, আর এখানে কি 4 × 5 = 20, আর এখানে যোগ কি 6। এখন দেখেন তো 16 আর 6 কত, 22 থেকে 2 গেলে কত থাকবে, 22 থেকে যদি 2 যায় কত থাকবে, 20 কত থাকবে, 2 থাকবে, তাই না? দেখেন একটা বিষয় দেখেন তো, একটা বিষয় দেখেন, আমি কি করলাম দেখেন, এখানে
আমি যখন এই x-4 দ্বারা আমি এই সম্পূর্ণকে নর্মালি ভাগ করলাম, তাও কি ভাগশেষ কি পেয়েছি? 2 পাইছি আমি। আবার আমি যখন এটাকে x-4 কে ইকুয়াল শূন্য ধরে x একটা মান বের করে x যে মানটা পাইছি ওই মানটা যখন আমি x এ বসায় দিয়েছি, সর্বশেষ কিন্তু আমি 4 এই পাইছি। দেখেন 2 এই পাইছি। দেখেন এখানেও 2 পাইছি, এখানেও 2 পাইছি। দ্যাটস ওয়াই আমরা কি করব, যখন কি করবে কোনো একটা মানে ভাজক দিয়ে কোনো কিছুকে ভাগ করতে বলে ভাগশেষ জানতে চাইবে, তখন আমাদের এভাবে বের করার দরকার নাই। এটা হচ্ছে কি প্রিলির সময়। তা আমরা কি করব সবসময়, যে ভাজকটা দিয়ে ভাগ করবো ওই ভাজকটার সময় আমরা কি করবো, শূন্য ধরবো। শূন্য ধরে আমরা x একটা মান বের করবো। x যে মানটা হবে ওই মানটা ফাংশন বসাই দিব। এখানে কি x থাকলে যেখানে যেহেতু x এর মান পাইছি আমরা x এর জায়গায় আমরা x এর মানটা বসাই দিছি। সো এই শর্টকাট ট্রিক্সটা কি, তো আমরা সবসময় কি করব, মানে এটা থেকে মান বের করে সে মানটাকে বসাই দিলে আমার কি ভাগশেষটা বেরিয়ে যাবে। আবার বলি, যখন আমার কাছে কি চাইবে, যখন আমার কাছে ভাগশেষ জানতে চাইবে তখন। কথা ক্লিয়ার? ওকে দেখেন, সো এটা আমরা সবাই জানি, কিন্তু কেন আসলো এটা বুঝতে পারতেছ না। দেখেন তো, মানে এটা দ্বারা ভাগ করলে কিন্তু 2 আসে। আবার একইভাবে এটা ইকুয়াল 0 ধরে x এর মান বের করে যদি আমরা x এর মানটা বসাই দিই তাও কিন্তু 2 আসে। তাহলে যেহেতু আমরা এটা, তার মানে কি সময় কোনো দিকে কম লাগবে, এটা অনেক আমরা পারবোই না। দ্যাটস ওয়াই শর্টকাট ট্রিক্স এটা দিলে কি আমার সঠিক অ্যান্সার আসবে। তার মানে এখান থেকে আমরা কি করব, এটা না ইউজ করে আমরা শর্টকাট ট্রিক্সটা আমরা এটা ইউজ করবো, আমরা অনেকে জানি। দেখেন তো এখন কি বলছে এখানে, x³ - x²। কি বলছে এখানে, x³ - x² কি বলছে, যদি আমরা x-2 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে। আমি কি বলছিলাম, যাকে দ্বারা ভাগ করবেন তাকে ইকুয়াল কি ধরবেন, তাকে ইকুয়াল 0 ধরবেন। তো মানে কি x-2 ইকুয়াল কি 0, তার মানে x ইকুয়াল কি হবে, x ইকুয়াল 2 হবে। তার মানে 2 টা সেখানে বসায় দেন তো। 2 এর কি হবে, 2 হোল কিউব, কি হবে 2 হোল কিউব মাইনাস 2 স্কয়ার, কত হবে 2 এর হোল কিউব মানে কি 8 আর মানে কি 4, আর তাহলে কত হবে বলুন তো, 4 হবে। তার মানে কি এর आंसर 4। কি হবে এটার आंसर, এটার आंसर কি आंसर 4। কথা বুঝতে পারছেন? আমি আশা করি এই জিনিসটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল। সো আপনার এইসব টাইপের অঙ্ক বিসিএসসি লিখিত আকারে আসবে না, কিন্তু অন্যান্য পরীক্ষা আসতে পারে। এটা কিন্তু হায়ার ম্যাথের অঙ্ক। কি এটা কিন্তু হায়ার ম্যাথের অঙ্ক। নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশিমালা করতে গেলে এই অঙ্কটা পাবেন। এইসব টাইপের যেটা ভাগশেষ উপাদ্য একটা টপিক আছে ওখানে, এটা পাবে। ঠিক আছে, সো আমরা সেই শর্টকাট ট্রিক্সটা আমরা একটু ফিল করার মাধ্যমে শেখার চেষ্টা করবো, দেখে ভালো লাগবে। মানুষের গণিতের উপরে কনফিডেন্স তখনই আসে যখন সে ওই অঙ্কটা বেসিক থেকে শিখে করে, যখন সে বুঝতে পারে আসলে শর্টকাট ট্রিক্সটা কেন সেটাও বুঝতে পারে। হ্যাঁ, সেটা কেন সেটাও বুঝতে পারে। সো গণিতের প্রতি ভালোবাসা সৃষ্টি করার চেষ্টা করবেন। সো দেখবেন ভালো লাগবে, গণিত করার প্রতি একটা আত্মবিশ্বাস সৃষ্টি হবে এবং গণিত করার প্রতি ভালো লাগা তৈরি হবে। আর ভালো লাগা তৈরি না হলে কখনোই আপনি গণিত মজা পাবেন না, ভয় কাটবে না। সো গণিতের প্রতি ভয় তখনই কাটবে যখন আপনি গণিতের প্রতি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। আর আত্মবিশ্বাস আপনি তখনই হয়ে উঠবেন যখন আপনি গণিত কত মজা পাবেন, গণিত কত মানে গণিতের একটা ভালোবাসার সৃষ্টি হবে তখন। ওকে, তো যদি ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই ক্লাসটা শেয়ার দিবেন এবং আপনার ফ্রেন্ডদের দেখা শুরু করে দিবেন। অলসো ক্লাসটা কিরকম লাগলো সেটা অবশ্যই জানাবেন। তো সব ভালো থাকবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।